স্বাগত টিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। টানা বৃষ্টি এবং ভারত থেকে আসা ঢলের পানিতে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 4টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে মুহুরী এবং সিলোনিয়া নদীর দুটি স্থানে ভাঙন দেখা দেয়। স্মরণকালের ভয়াবহ বন্যায় বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয় বাসিন্দারা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বুধবার রাতে পানি ঢুকে ফেনীর ফুলগাজী উপজেলায়। প্লাবিত হয় উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর, জগৎপুর ও মণিপুর এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, সদর ইউনিয়নের বণিকপাড়ায় মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায়। এছাড়া ফুলগাজী তরকারি বাজারের কাছ দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে প্লাবিত হয় বাজারের একটি অংশ। পানিয়ে রাস্তা ভেঙে ফেলছে, আমাদের বাড়িঘর পানি উঠিয়েছে। আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি। খাওয়া দাওয়া নাই, কোনো দিন বস্ত্র নাই, কিছু নাই। সারা রাত রাস্তার উপরে আসছিলাম। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। গতবার প্রায় 102টা জায়গায় বাঁধ ভেঙেছে, কিন্তু দায়সারাভাবে এই বাঁধগুলা বেঁধেছিল। পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারদের অবহেলার কারণে আমরা আবারও একই বন্যার শিকার হয়েছি। উজানে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি বাড়ছে, তবে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে। ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধে একটি ভাঙন ব্রিজ হয়ে যায়। এই ব্রিজটা আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করব। আর এছাড়া এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য একটা প্রকল্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে 7,340 কোটি টাকার। বৃষ্টি কমে যাওয়ায় এরই মধ্যে জগৎপুর ও মণিপুর গ্রাম থেকে পানি নেমে গেছে। ডিবিসি নিউজ ডেস্ক। ফেনীর বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু তাহের ভুইয়া। আমরা কথা বলবো তাহেরের সাথে। তাহের, সকাল থেকে আপনি বন্যা পরিস্থিতির খবর আমাদের জানাচ্ছিলেন। আগের খবরে জানাচ্ছিলেন যে পানি এখনো বিপদসীমার নিচে আছে। বর্তমানে কি পরিস্থিতি দেখছেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে প্রশাসনের কোনো ব্যবস্থা আছে কি না আমাদের জানাবেন। দিশা, আমি এখন আছি যেটা উত্তর বরইয়া, যেটা বণিকপাড়া নামক স্থানে। এই স্থানটিতে গতকালকে রাত্রে ফেনী জেলার ফুলগাজী উপজেলার এই বণিকপাড়া স্থান রাত্রে 10টার সময় ভাঙনের শুরু হয়। ভাঙনের শুরু হওয়ার পরেই এখানকার জনগণ চেষ্টা করেছিলেন যে, অনেক মানুষ একসাথে হয়ে চেষ্টা করেছিলেন যে ভাঙনটা বন্ধ করার জন্য, কিন্তু পানির তীব্রতার কারণে সে ভাঙনটা বন্ধ করা যায়নি। পরে সেখানে রাত্রি দিকে পানি শুরু হয় এবং সেই শুরু হয়ে এখানে 4টি গ্রামকে প্লাবিত করে। তবে এ পর্যন্ত কেউ পানিবন্দী হয় নাই, কিন্তু এখানকার বাড়িগুলো নিবেদিত হয়েছে, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি 122 কিলোমিটার দৈর্ঘ্য। এই বাঁধের উত্তর পারে রয়েছে, পশ্চিম দিকে রয়েছে মুহুরী নদী এবং পূর্ব দিকে রয়েছে ভারত সীমান্ত। এই ভারত সীমান্তের যেখানে ত্রিপুরা রাজ্য রয়েছে, সেখানে যখন বেশি বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের পানি এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। এখানে মুহুরী নদীর যে বেড়িবাঁধটা বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা রয়েছে, তখনই ভারতের বা উজানের পানিতে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পানির চাপ সহন করতে পারে, সেটা ভাঙনের সৃষ্টি হয়। তবে এই ক্ষেত্রে যেমন পানি উন্নয়ন বোর্ডের ব্যর্থতা রয়েছে, পাশাপাশি স্থানীয় জনগণও এই বাঁধের উপরে বিভিন্ন সময় খয়ের গাদা, তারপরে ময়লা আবর্জনা ফেলে এবং সেখানে ইঁদুর সহ অন্যান্য পচনশীল জিনিসের সৃষ্টি হয়। যেমনটি হয়েছিল গতকালকে রাত্রে, সেখানে যে ইঁদুরের গর্ত থেকেই ভাঙনের শুরুটা হয়েছিল। তো সেক্ষেত্রে এই ভাঙনটাকে রোধ করা যায় নাই। তবে পানি উন্নয়ন বোর্ড এখানে উন্নয়ন করে এবং বাঁধ মেরামত করে, এবং স্থায়ীভাবে মেরামত না হওয়ার কারণে এটা এই উপজেলার মানুষের দুঃখ হয়ে রয়ে গেল। সেই ক্ষেত্রে যদি এই বাঁধটাকে টেকসই এবং সুষ্ঠুভাবে বাঁধা হয় বা নির্মাণ করা হয়, তাহলে এখানকার ফুলগাজী, পশুরাম, ছাগলাইয়া সহ এখানে জেলাবাসী উপকৃত হবে। সেটাই এখানকার জনগণ প্রত্যাশা করছে। জি তাহের, ধন্যবাদ আপনাকে। এতদিনেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন, বরং মিয়ানমারের সংঘাত আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। নতুন করে ঢুকছে রোহিঙ্গা, আর প্রতি বছর কক্সবাজারে আশ্রয় শিবিরে জন্ম নিচ্ছে প্রায় 1.5 লাখ শিশু। কমছে আন্তর্জাতিক সহায়তাও। বাংলাদেশ জোর দিচ্ছে আন্তর্জাতিক দায়বদ্ধতা এবং যৌথ উদ্যোগের উপর। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস।
2017 সালের 25শে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন 7 লাখের বেশি রোহিঙ্গা। এর আগে বিভিন্ন সময় পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা অন্তত 4 লাখ। 13 থেকে 14 লক্ষ রোহিঙ্গা এখানে শুধুমাত্র খাদ্য না, শ্রমবাজার সহ বিভিন্নভাবে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করছে। রোহিঙ্গা প্রত্যাবাসন যদি শুরু হয় তাহলে আমাদের উপর যে চাপ সেটা অনেকাংশে কমে। কক্সবাজারের ক্যাম্পগুলোতে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। প্রতিদিন বাড়ছে জন্মহার, অনুপ্রবেশও অব্যাহত। অন্যদিকে আশঙ্কাজনকভাবে কমে এসেছে আন্তর্জাতিক সহায়তা, ফলে সরকারের চাপ বাড়ছে। রোহিঙ্গাদের জন্য যে আন্তর্জাতিক সাহায্য ভয়ানকভাবে কমে যাচ্ছে, জনসংখ্যা বাড়ছে, রিপাট্রিয়েশন দ্রুততম সময় না হয় আন্তর্জাতিক সাহায্যের এই অধোগতির কারণে এটি একটি ভয়াবহ পরিস্থিতির রূপ নেবে। প্রত্যাবাসনই এখন একমাত্র টেকসই সমাধান, এমনটাই বলে আসছে বাংলাদেশ। কিন্তু মিয়ানমারে আরাকান আর্মির উত্থান পুরো প্রক্রিয়াকেই করে তুলেছে অনিশ্চিত ও জটিল। আরাকান আর্মি এবং মিয়ানমার গভর্নমেন্টের সাথে বাংলাদেশের যৌথভাবে এটা নিয়ে কাজ করা উচিত। আমরা এককভাবে বাংলাদেশ বলতে পারি না যে এতদিনের মধ্যে এটা করে ফেলব, যেহেতু সমাধানটা আমাদের হাতে এককভাবে। বাংলাদেশের ঘাড়ে 12-13 লক্ষ রোহিঙ্গা চাপিয়ে দিয়ে অন্যরা সুখে থাকবেন, এটা আশা করা মানে বোকামি হবে। সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গা সংকট সমাধানে দরকার আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় ও আন্তরিক ভূমিকা। ডিবিসি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে 7 জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মধ্যরাতে চাপসার বিওপি সীমান্ত পিলার দিয়ে ভারত থেকে বাংলাদেশের ভূখণ্ডে 7 জনকে পুশ করা হয়। তাদের মধ্যে 2 জন পুরুষ এবং 4 জন নারী। পরে বিজিবি তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক 7 জন জানান তারা 20 থেকে 25 বছর আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে মুম্বাই যান। সম্প্রতি তাদের ভারতের পুলিশ আটক করে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সহ সারা দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। কিট না থাকায় চাঁপাইনবাবগঞ্জে সম্ভব হচ্ছে না করোনা পরীক্ষা। এ নিয়ে আতঙ্কিত জেলাবাসী, আর এই ব্যাপারে দায়সারা কথা বলছেন সংশ্লিষ্টরা। গেল করোনায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছিল। এবছরও চলতি মাস থেকে ঢাকা সহ সারা দেশে এই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। জেলা হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আসলেও কিট না থাকায় পরীক্ষা করতে পারছেন না অনেকেই। নেই কোনো সতর্কতামূলক পদক্ষেপও। যেখানে করোনা পরীক্ষা হতো সেখানে বসানো হয়েছে শিশু ও জলাতঙ্ক রোগীদের টিকাদান কেন্দ্র। উপসর্গ নিয়ে আসা রোগীদের পরীক্ষা করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা না নিলে সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা রোগীদের। এটা সত্যি একটা উদ্বেগজনক। চাঁপাইনবাবগঞ্জে আদৌ করোনার এটা সংক্রমণ হয়েছে কিনা যাচাই বাছাইয়ের সুযোগ নাই। এটাই চাই যাতে আমাদের এই সদর হাসপাতালে করোনাটা পরীক্ষা নিরীক্ষা করা যায়। এদিকে এখনও হাসপাতালের ল্যাবে কোনো কিট আসেনি এবং পরীক্ষার বিষয়েও হয়নি সিদ্ধান্ত। আর এ নিয়ে দায়সারা জবাব দিলেন তত্ত্বাবধায়ক। আমাদের কাছে কোনো কিট এখনো আসেনি, বা আমাদের এখানকার যে তত্ত্বাবধায়ক স্যার আছে বা যা কর্তৃপক্ষ আছে তারা এই ধরনের কোনো দিক নির্দেশনা দেয়নি। কিটসের যে বিষয়, সারা বাংলাদেশে কিটসের অ্যাভেলেবিলিটি কম, তো কিটস সংগ্রহের চেষ্টা চলছে। আমাদের কর্তৃপক্ষ যারা আছে তারা কিটস সংগ্রহ করছে। তারা সংগ্রহ শেষে আমাদেরকে ডেলিভারি দিলে আমরা কর্মকাণ্ড শুরু করতে পারি। অপরদিকে করোনা পরীক্ষার জন্য কিট সহ অন্যান্য সরঞ্জামের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানালেন জেলা সিভিল সার্জন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের আমরা ডিমান্ডটা দিয়েছে, ডিমান্ডটা খুব শীঘ্রই হচ্ছে। আমরা দু একদিনের মধ্যে আশা করতেছি পেয়ে যাব। একদিনের ভিতরে আসলে পরে আমরা কার্যক্রমটা হচ্ছে পরীক্ষা স্ক্রিনিং যে কার্যক্রম যেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্টে আমরা হচ্ছে চলমান রাখতে পারবো ইনশাআল্লাহ। প্রায় 17 লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা জেলা হাসপাতাল। দ্রুত কিট এনে করোনা পরীক্ষা শুরুর দাবি জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। স্বাধীনতার পর থেকে কোনো দলের অধীনেই এদেশের নিরপেক্ষ নির্বাচন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সকালে নারায়ণগঞ্জের সরকারি মুরাপাড়া কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। স্বাধীনতা লাভের এই 54 বছরে কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। বান্দরবানের আলীকদমে অস্ত্রসহ 9 জনকে আটক করেছে সেনাবাহিনী। আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর 5:30টার দিকে
টঙ্কাবতীর চাকমা পাড়া এবং ত্রিপুরা পাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 4টি গাদা বন্দুক, 20টি ব্যারেল, 3টি ছুরি, 20 জোড়া বুট, 10টি ট্যাব এবং 20টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে শিক্ষক মাহমুদুল হকের মুক্তির দাবিতে মানববন্ধন করেন তারা। এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীরা। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। সঙ্গেই থাকুন।